আমার একটা অনুরোধ এই যে যারা এই পাম্প মালিক সমিতি যারা আছেন প্রত্যেকটা পাম্প মালিকের উচিত যে গাড়িতে প্রত্যেকটা গাড়িতে চেক করা উচিত পুলিশের কাগজপত্র আছে কিনা। 1-2 নম্বর কথা হচ্ছে প্রত্যেকটা গাড়িতে 8 লিটার 10 লিটার করে তেল আছে, তারপরেও তারা তেল নিচ্ছে। ট্যাঙ্কি লোডের পরে লোড নিয়ে গাড়ি থেকে তেল পড়ে যাচ্ছে, তারপরেও তাদের গাড়িতে তেল নেওয়া লাগছে। কী জন্য নেওয়া লাগছে? এদের গাড়ি চিজ করে নিয়ে যায় কোর্টে ফেলায় রাখা উচিত, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। গাড়িতে তেল থাকতে আমি ব্যক্তিগত সপ্তাহে আমি 200 টাকা তেল নিচ্ছি, সেই 200 টাকার তেল নিয়ে আমি চলতেছি। আমারও জার্নি করতে, আমারও বাচ্চা স্কুলে দিতে হয়, আমিও চাকরি করি, কিন্তু আমার কাছে গাড়িতে তেল থাকতে কেন তেল দিচ্ছে তারা? প্রত্যেকটা গাড়িতে 8 থেকে 10 লিটার আপনারা দেখেন, চেক করেন। যদি 8 থেকে 10 লিটার 5 লিটার 7 লিটার নিচ্ছে, আবার ঘুরে ওই পাম্পে যাচ্ছে কেন? এটা কেন? এটা তো আদৌ ঠিক না। আজকে সংকট সৃষ্টি করেছে আমি আপনি, এটা কোনো সরকার নেই। আওয়ামী লীগ থাকতেও কেউ আওয়ামী লীগের বদনাম করতো, বিএনপি আসলে বিএনপি, এরপর যে আসে তার বদনাম করো। কারণ এই বাংলাদেশের পাবলিক এত বড় মানে বেয়াদব, আমরা এর মতন বেয়াদব কোথাও নেই। আর আমরা এত বড় খারাপ রাষ্ট্রে পরিণত হয়েছে আমাদের জন্যই। একটা আপনি দেখেন অবস্থা, এটা কোনো সভ্য দেশে আছে? এভাবে কোনো সভ্য দেশ হতে পারে? আপনি বলেন, আপনি পড়ালেখা করতে, আপনিও একটা ইউনিভার্সিটি থেকে আসছেন হয়তো, দেখেন এরকম কোনো সভ্য দেশে এটা হতে পারে না। এই জন্য প্রত্যেকটা মানুষের, আমার গাড়িতে তেল নেই, আমি 200 টাকা তেল নেওয়ার জন্য আমি রোদে পুড়তে যাই। যার গাড়িতে 8 লিটার আছে 9 লিটার আছে, আজকে আবার তেল নিতে আসছে। এর কারণটা কি? কেন এগুলো চেক করে? কেন প্রশাসন এটা করে না? ভিতর থেকে টেম্পারেট করে একজন আর একজনের গাড়ি পাইপ করে তেল দিচ্ছে কেন? এগুলো কেন হবে ভাই? একটা জিনিসের সুন্দর সিস্টেম আছে ভাই, আমার যতটুক প্রয়োজন আমি ততটুক নিই। আমি কাল আবার আমার তেল শেষ হয়ে যাবে, আমি আবার আসবো আবার সিস্টেমে। তো আমি কেন ক্রাইসিস সৃষ্টি করবো? এটা আমার কোনো অধিকার নাই। একটা দেশে ক্রাইসিস সৃষ্টি করার কোনো অধিকার নেই। ব্যাংক বলেন, এই দেখেন ব্যাংকেও ঠিক আজকের এই অর্থনৈতিক ক্রাইসিস সৃষ্টি করেছে, কিন্তু একমাত্র গভর্নর ছিল মনসুর সাহেবের, উনার কথায় আজকে ব্যাংক সেক্টর হচ্ছে ইসরায়েলের যুদ্ধ জায়গায় আসছে, যুদ্ধর ক্ষেত্র শুরু হয়েছে, তাই আমরা যুদ্ধ থামাইতে আসছি। এখন এরকম হলে তো আমাদের সমস্যা। আমরা চাই স্বাভাবিক হোক, প্রত্যেকটা লোক যেন স্বাভাবিকভাবে তেল নিতে পারে, আগের মতন আমরা ফিরে যাইতে পারি। সরকারের দ্বারা দাবি যে নেক্সট টাইমের থেকে এরকম যেন ঘাটতি না হয়, প্রত্যেকটা লোক যেন স্বাভাবিকভাবে আগের মতন তেল নিতে পারে, এটাই। মানে দীর্ঘ সকাল থেকে যারা লাইনে দাঁড়াইছে তারা তো এই পাম্প হয়তো 10টার পরের থেকে তেল দেওয়া শুরু করছে, কিন্তু তার সকাল 6টার থেকে এইখানে লাইনে দাঁড়ায় আছে। কিন্তু কিছু লোক আছে এইখান থেকে অনিয়ম করে ঢোকার চেষ্টা করতেছে, যার জন্য এখন পুলিশ ভাইরা আছে সহযোগিতা করতেছে, সিরিয়াল অনুযায়ী তেল দেওয়া শুরু করছে। থেকে আসছি, সোনাডাঙ্গা থেকে আসছি। এই যে অনিয়ম, যদি সিরিয়ালভাবে নিত এতক্ষণ হয়ে যেত। বিশাল অনিয়ম, পিছন থেকে আগে আসতেছে, হ্যাঁ, এর গ্যাম জাম হচ্ছে, এই অবস্থা। অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছি।